আসসালামু আলাইকুম এভরিওয়ান। সেট নবম দশম শ্রেণীর আজকের সপ্তম ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সেট 2.1 অধ্যায়ের 4 নম্বর প্রশ্নের 2 এবং 3 নম্বর প্রশ্ন নিয়ে। তার আগে একটি কথা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো ক্লাসে যাই। দেখো, 3 নম্বর প্রশ্নে আমাদের দুইটি জিনিস আছে, ডান একটি হচ্ছে বাম পক্ষ এবং ডান পক্ষ আছে। দেখো, প্রথমে আমাদের বাম পক্ষের কাজ করতে হবে, এরপরে ডান পক্ষের কাজ করতে হবে। আমাদের বাম পক্ষে দুইটি কাজ রয়েছে, একটা ব্র্যাকেটের ভিতরে সংযোগের কাজ আর একটি ছেদকের কাজ। এর পূর্বের ক্লাসে আমরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ও 4 নম্বরের কথা 4 নম্বরের 1-2 প্রশ্ন নিয়ে আলোচনা করছি। যারা ক্লাসগুলো দেখনি অবশ্যই দেখে নিবা, তাহলে তোমাদের জন্য এই প্রশ্নগুলো বুঝতে সুবিধা হবে। দেখো, প্রথমে আমরা 3 নম্বর প্রশ্নটা আলোচনা করব। দেখো, 3 নম্বর সমাধান। সমাধান 3 নম্বর প্রশ্নে আমাদের আগে বাম পক্ষের কাজ করব। দেখো, বাম পক্ষ বাম পক্ষে কি আছে? ব্র্যাকেটের ভিতরে আছে এ সংযোগ বি, এবং এই এ সংযোগ বি এর সাথে ছেদক সি রয়েছে। তা আমরা ব্র্যাকেটের ভিতরে কাজটা আগে করব। কি করব? প্রথমে করব এ সংযোগ বি। আচ্ছা, এ সংযোগ বি তে গেছে, এর মান কোনটা? এর মান এটা 1 3 5। আমরা নেব 1 3 5। এরপরে কি আছে? সংযোগ দেব। এরপরে বি তে কি আছে? 2 4 6। আচ্ছা, সংযোগের কাজ কি? সংযোগের কাজ হচ্ছে আমাদের এই দুইটি সেটের মধ্যে সম্পূর্ণ উপাদানগুলোকে একত্র করা, অর্থাৎ যেটি একবার রয়েছে সেটিও নেব, দুইবার থাকলে সেটি একবার নেব। দেখো, এখানে 1 একবার আছে, এখানে 1 নেই, তাও 1 থেকে শুরু করতে হবে, কারণ আমাদের সব থেকে ছোট উপাদান ছোট মানটা থেকে নিতে হবে। 1, এরপরে 2 আছে, এখানে দেখো 2 আছে, কিন্তু এখানে 2 আছে, এখানে নেই, তাও আমরা 2 নেব। এরপরে 3 আছে, 3 নেব। এরপরে একইভাবে 4 একবার আছে, একবারই নেব। তারপরে 5 5ও একবার আছে, এইখানে শুধু এখানে নেই। এরপর রয়েছে 6। যদি কোনো উপাদান এইখানেও থাকতো, অর্থাৎ প্রথম সেট দ্বিতীয় সেট উভয় সেটে থাকতো, তাহলে তবু আমরা একবারই নিতাম, কারণ সংযোগের কাজই হচ্ছে দুইটি সেটের মধ্যে যে উপাদানগুলো আছে সম্পূর্ণ উপাদানগুলোকে এক জায়গায় করা। তারপর দেখো, ব্র্যাকেটের ভিতরে কাজ শেষ। এখন অতএব আমরা কি করব? এ সংযোগ বি আমরা পুরোটা নিয়ে আসবো, ছেদক সি, এই কাজটা করবো। দেখো, এইখানে প্রথমে ব্র্যাকেটে যে আমাদের এ সংযোগ বি এর কাজটা করছি, এই মানটা নিয়ে আসবো 1 2 3 4 5 6। এরপর কি আছে? ছেদক সি এর মান কত? সি এর মান আছে 3 4 5 6 7, 3 থেকে 7 পর্যন্ত। তাহলে যাব 3 4 5 6 7। আচ্ছা, এটা কিভাবে করবো? দেখো, ছেদকের কাজ আমরা তো পূর্বে ক্লাসে শিখে আসছি। ছেদক হচ্ছে জাস্ট সাধারণ মানটা নিতে হবে, তোমাদের দুইটি সেটের মধ্যে যে মানটা কমন যায় সেটাই নিতে হবে। দেখো, এখানে 1 আছে, এখানে 1 নেই, তাহলে এটা আমাদের গ্রহণযোগ্য মান নয়। এরপরে 2 এখানে আছে, এখানে নেই, তাহলে এটা হবে না। তারপরে 3 এইখানেও আছে, এইখানেও আছে, তাহলে 3 গ্রহণযোগ্য মান। আমরা বলতে রাখলাম গ্রহণযোগ্য মানগুলো। এখানে 4 আছে, এইখানেও 4 আছে, 4 গ্রহণযোগ্য মান। এইখানে 5 আছে, এইখানেও 5 আছে, তাহলে এটা গ্রহণযোগ্য। এখানে 6, এইখানেও 6, কিন্তু এখানে 7 আছে, এখানে 7 নাই। তাহলে আমাদের গ্রহণযোগ্য মান কয়টি? গ্রহণযোগ্য মান হবে 3 4 5 6। আচ্ছা, আমাদের বাম পক্ষের মান কোনটা বাড়ালো? বাম পক্ষ সমান 3 4 5 6। এরপরে আসি আমরা ডান পক্ষ। আচ্ছা, ডান পক্ষ কি বলছে দেখি। ডান পক্ষে আমাদের তিনটি কাজ আছে। দেখো, প্রথম ফার্স্ট ব্র্যাকেটে আছে এ ছেদক সি, তারপরে বি ছেদক সি দ্বিতীয় ফার্স্ট ব্র্যাকেটে, এবং এই দুইটি কাজ আবার
সংযোগ আকারে রেখে দিয়েছি তিনটি কাজ। তো আমরা প্রথমে এই কাজটি করব। দেখো, এ ছেদক সি। আচ্ছা, এ ছেদক সি মান, এর মান কোনটা? 1 3 5। ছেদক সি এর মান কোনটা? 3 4 5 6 7। আচ্ছা, তো ছেদকের কাজ তো আমরা জানি। ছেদকের কাজ জাস্ট কমন মানটা নাও। তাহলে দেখো, এইখানেও 5, এইখানেও 5 5 নাও, এখানেও 3, এইখানেও 3, কিন্তু এখানে 1, এখানে 1 নেই, তাহলে দুইটা মান হবে শুধু 3 আর হচ্ছে 5 আমাদের গ্রহণযোগ্য মান। আচ্ছা, এরপরে দেখো, এরপরে রয়েছে কি? এরপরে রয়েছে হচ্ছে আমরা এস এস ছেদক সি হলে এখন আসছে আমরা বি ছেদক। অতএব আবার আবার বি ছেদক সি। বি এর মান কত? বি মান আছে 2 4 6। 2 4 6 ছেদক সি এর মান কত? সি এর মান আছে 3 থেকে 7। 3 4 5 6 7। আচ্ছা, তো এটাও ছেদকের মানটা, এই মানটা আমরা ওইভাবেই নেব যেটা এইভাবে নিয়েছিলাম। দেখো কোনটা কোনটা কমন যায়। এখানে 2 আছে, এখানে 2 নাই, 2 হবে না। এখানে 4 আছে, এখানেও 4 আছে, 4টা নেব। এখানেও 6 আছে, এখানেও 6 আছে, তাহলে 6 নেব। 4 6, এই দুইটি মানই আমাদের কমন দেয়। তাহলে এই ছেদকের মান হবে এটা। তাহলে আমাদের এটার কাজ হলো, এটার কাজ হলো। এখন কি বাকি? এই দুইটাকে আমাদের সংযোগ করো। তো যেহেতু নিচের জায়গা কম, আমরা এই পাশে করি। দেখো, তাহলে কি করবো? এখন সবগুলোকে একত্র করবো। এ ছেদক সি সংযোগ বি ছেদক সি। আচ্ছা, এই কাজটা করবো। এখানে এ ছেদক সি এর মান কত পেয়েছি? 3 5। 3 5 সংযোগ বি ছেদক সি এর মান কত পাইছি? 4 6। 4 6। আচ্ছা, দুইটিকে যদি আমরা সংযোগ করি তাহলে কি হবে? দেখো, সংযোগের কাজ কি? সবগুলোকে একত্র করা। তাহলে সব থেকে ছোট মান কোনটা? 3। 3 পর 4 এবার 5 6, সবগুলো এক জায়গায় করো। 3 4 5 6, এটাই আমাদের মান। তো দেখো, আমাদের ডান পক্ষের মান কত ছিল? 3 4 5 6। ডান পক্ষের মান 3 4 5 6। তাহলে বাম পক্ষ ডান পক্ষ উভয়ের মান সমান। তাহলে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান। ওকে, আচ্ছা, এরপরে আমরা 4 নম্বর অঙ্ক এটা সমাধান করব। দেখো, আচ্ছা, তো এরপরে আমরা করব 4 নম্বরের কাজ। দেখো, 4 নম্বরে কি বলছে? বাম পক্ষে আমাদের বলছে এ সংযোগ বি ছেদক সি। তাহলে আমরা ব্র্যাকেটের কাজটা আগে করব। ব্র্যাকেটের কাজ দেখে আসি। দেখো, প্রথমে আছে কি ব্র্যাকেটের ভিতর? এ সংযোগ বি। এ সংযোগ বি তে কি আছে? এতে কি আছে? এতে আছে 1 3 5। 1 3 5। এরপরে সংযোগ বি এর মান কত? বি এর মান আছে 2 4 6। আচ্ছা, এখন আমরা কি করব? এটা সংযোগ যদি দেই তাহলে আমাদের ভিতর এখানে সব যতগুলো উপাদান আছে সবগুলো উপাদানকে এক জায়গায় করবো। অর্থাৎ যেটা একবার আছে একবার নেব, যেটা একই মান দুইবার আছে সেটা একবার নেব। এখানে 1 আছে, এখানে 1 নেই, তো 1 থেকে শুরু করবো 1। এরপরে আছে 2, এখানে একবার আছে 2 নেব। এরপরে আছে 3 নেব, 4 নেব, 5 আছে 5 নেব, 6 1 নেব। আচ্ছা, তাহলে আমাদের প্রত্যেকটি মান একবার করে আছে, আমরা একবার 1 থেকে 6 পর্যন্ত নিয়ে নিলাম। দেখো, তাহলে আমাদের এইটার কাজ শেষ। এরপরে কি আছে? এরপরে আমরা করবো এ সংযোগ বি ছেদক সি। আচ্ছা, তাহলে এ সংযোগ বি এর মান কোনটা পেয়েছে? এইটা। তাহলে এইটাই নেব। এইটা নেব 1 2 3 4 5 6। তারপরে কি আছে? ছেদক সি এর মান কত? সি এর মান রয়েছে 3 4 5 6 7। আচ্ছা,
এখন আমরা ছেদকের কাজ কি, যেটা যেটা কমন যাবে জাস্ট সেইটাই সেটা নিতে হবে। তাহলে দেখো এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানে 1 2 আছে, এখানে 1 2 নেই, তাহলে ওটা হবে না। এখানে 4, এইখানেও 4, এখানে 5, এখানেও 5, এখানে 6, এখানেও 6, তাহলে এই চারটি মান গ্রহণযোগ্য। তাহলে চারটি মান নিয়ে আমরা, তাহলে হবে তো 3 4 5 6। আচ্ছা, তো বাম পক্ষে আমরা কি পেলাম, এটা কিন্তু বাম পক্ষ। দেখো এখানে বাম পক্ষ, প্রথমে কি বাম পক্ষ, মার্কারের সমস্যা। দেখো এটা কিন্তু বাম পক্ষ আমাদের, বাম পক্ষ। তো এই মানটা আমাদের কি বাম পক্ষ, এখানে আমরা এডিট করে রাখলাম। দেখো চিহ্ন করে রাখলাম। এরপরে কি করবো, ডান পক্ষের কাজ। আচ্ছা, ডান পক্ষে আমরা কি কাজ করব, প্রথমে এখানে ডান পক্ষে দেখো ভালো করে তিনটি কাজ আছে। প্রথম ফার্স্ট ব্র্যাকেটে আছে এ ছেদক সি, আবার পরের ব্র্যাকেটে আছে কি সি সরি বি ছেদক সি। আমাদের এ ছেদক সি সংযোগ বি ছেদক সি, এইটা কাজ করতে হবে। প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি আছে এ ছেদক সি, এই কাজটা করবো। ফার্স্ট ব্র্যাকেটে কাজ আগে করতে হবে তোমাদের। দেখো কি আছে, প্রথমে এ এর মান কত 1 3 5, ছেদক সি এর মান কত, সি সি এর মান আছে 3 4 5 6 7। আমরা জানি ছেদক কি, ছেদকের মানটা হচ্ছে যেটা উভয়ের মাঝে আছে সেটা হচ্ছে ছেদকের মান। দেখো এখানে 3 আছে, এখানেও 3 আছে, দেখো 3টা হবে, এখানেও 3, এখানেও 3, এরপরে এখানে 5, এইখানেও 5, তো 1 এখানে আছে, এখানে নেই, তাহলে আমাদের এটার মান বেরোবে শুধু 3 আর 5, 3 আর 5। আচ্ছা, তো আমাদের এ ছেদক সি এর কাজ গেল। এখন আমরা আসি বি, আবার একইভাবে এটা বের করবো, বি ছেদক সি। আচ্ছা, বি ছেদক সি, বি এর মান উপাদান কি কি, বি এর উপাদান আছে 2 4 6 ছেদক, এরপর আছে সি, সি এর উপাদান কত 3 4 5 6 7। আচ্ছা, তাহলে এটা যদি আমরা ছেদক করি তাহলে কি হবে, আমাদের এটাও একইভাবে বের করবো, যেটা যেটা কমন আছে সেটা সেটা নেবো। দেখো 2 এখানে আছে, এখানে নেই, 2 হবে না, এখানে 4 আছে, এখানেও 4 আছে, এখানে 6 আছে, এখানেও 6 আছে, তাহলে কি হবে, এখানে হবে 4 6। আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম, এ ছেদক সি এবং বি ছেদক সি এর মান পাইলাম। এখন আমাদের কি করতে হবে, উভয়টাকে এ আনতে হবে। দেখো আমরা এই পাশে করি, কি আনবো, এ ছেদক সি সংযোগ বি ছেদক সি, এই কাজটা করবো। তো এইখানে কিভাবে করবো, দেখো এই যে এ ছেদক সি এর মান কত পাইছি 3 5, কত পাইছি 3 5 সংযোগ, এরপরে কি বি ছেদক সি, বি ছেদক সি এর মান কত পাইছি 4 4 6। দেখো আমরা যে এ ছেদক সি এর মান কত পাইছি 3 5, 3 5 বসালাম এখানে এ ছেদক সি এর মান, তারপরে সংযোগ দিছি। এখন আমরা কি বি ছেদক সি, বি ছেদক সি কি আছে, বি ছেদক সি এর মান পাইছি 4 6 4 6। তাহলে আমাদের সংযোগের কাজ কি, সংযোগের কাজ আমরা জানি সবগুলোকে একত্র করা। সংযোগের কাজকে একত্র করা, তো সবগুলো একত্র কি হবে 3 4 5 6। আচ্ছা, তো এইখানে দেখো আমাদের বাম পক্ষে কি পাইছি 3 4 5 6, ডান পক্ষে কি পাইলাম, ডান পক্ষ পাইলাম 3 4 5 6। আচ্ছা, বাম পক্ষ ডান পক্ষ একই রকম কিনা, দেখো 3 4 5 6, এখানেও 3 4 5 6, তাহলে আমরা বলতেই পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা প্রমাণিত। তো এই ছিল তোমাদের 4 নম্বর প্রশ্নের 3 এবং 4 নম্বর কোশ্চেন।